হ্যালো বেস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সারা বছর শুধু ব্যবসার কাজের চাপে ঘুরতে যাওয়ার সময় পাই না, তাই সবাই মিলে একটু ঘুরতে যাব। তো সবাই চলে গেল, আমার যাওয়ার ইচ্ছে ছিল না। চিন্তা করেছিলাম দোকান যেহেতু বন্ধ করছি, শুধু ঘুমাবো আর রেস্ট নেবো। তাই সবাই আগে চলে গেছে। সাইদ বুনি আমার জন্য ওয়েট করতেছে। তো এর মধ্যে ভাই আবার গাড়ি ঠিক করে ফেলছে। মধ্যে মাইশা আমাদের গাড়িতে আসবে না বলে মাইশা অনেকক্ষণ কান্না করছে, পরে মাইশা ঠিক হয়ে গেছে। মধ্যে মাইশা অনেকক্ষণ গাড়ির মধ্যে দুষ্টামি করতে করতে মাইশা ঘুমিয়ে পড়লো। আর এর মধ্যে আমরা ট্রাফিক সিগন্যাল আটকে বললাম, চলে আসলাম আমরা হাতির ঝিলের পরে আমরা সংসদ ভবনের সামনে গিয়ে নামলাম। তো আমাদের আগে ভাই আর ভাবি আগে চলে আসছে। মধ্যে আমরা জিয়া উদ্যান চলে আসলাম। জিয়া উদ্যান আমি আরো একবার আসছি, ভাই যেহেতু আগে চলে আসছে তাই যোগাযোগ করে একসাথে হলাম। আর আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। তারপর দেখি অনেকগুলো ছেলে কি সুন্দর গোসল করতেছে। সবাই সামনে চলে গেছে আর আমি আর মুনিয়া পিছনে। আর আমরা আস্তে আস্তে যাইতেছি আর দেখতেছি মানুষ কোনো অভাব নেই। সাইদ ভাইকে বলতেছে আব্বু একটা সেলফি উঠাই। আর এর মধ্যে মুনি অনেক দুষ্টু, মুনি উপর দিকে উঠতেছে, বলছি পরে উঠবো। আর আমরা এখন চলে আসছি জিয়ার মাজার শরীফে। অনেক বছর আগে আসছিলাম, ওই সময় জিয়ার মাজার শরীফের পরিবেশটা অনেক সুন্দর ছিল। এই হলো জিয়ার মাজার শরীফ। আর এখানে ছেলেগুলা জিয়াউর রহমান মাদার শরীফে কি সুন্দরভাবে ঘুরতেছে। আর এর মধ্যে আমি আর সাইড উপরে উঠতেছি। মোবাইল ভিডিও করার সময় সাইড দিয়ে উঠতে গেলে ভয় করে। আর উপর থেকে জিয়ার মাদার শরীফটা আরো সুন্দর দেখা যায়। এগুলা কি সুন্দরভাবে ঘুরতেছে। আর মুনিয়া এক দৌড়ে উপরে উঠে বললো। সবাই ওইদিকে সেলফি নিতেছে আর আমি আর মাইশা ওইদিকে সেলফি নিতেছি আর ঘুরতেছি। এখন নিচে নামতেছি। নিচে নামার সময় পা ভরে গেছে, আটকে পড়লো। আর এখানে জিয়াউর রহমানের মাদার শরীফের গেট হলো চারটা গেট দিয়ে যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। আর এখান দিয়ে গেলে কি সুন্দর বকুল ফুলের গ্রান শোনা যায়। আর আমি গাছগুলোর সামনে অনেকক্ষণ বসেছিলাম। ভাবি মনে বকুল ফুল অনেক পছন্দ করে, তাই বকুল ফুল ছিটতেছে। আর ওইদিকে মাইশাকে ভাই মাঠের মাঝে ছেড়ে দিছে। আর বাবা মেয়ে দুষ্টামি করতেছে আর ছবি উড়াইতেছে। আর এইদিকে মুনিয়া বলতেছে চাচু এদিকে ভাল লাগে না, চলো শিশু পার্কে যাই। আমাকে সারা সবাই মিলে জাদুঘর এবং হাতির ঝিল ঘুরে আসছে। আমি আসার সময় পাই নাই। আর মুনিয়াকে বলতেছি মুনিয়া চল আয়, এখন কি খাওয়া যায়। এখানে কি সুন্দর আম এবং পেয়ারা অনেক রকমের ভর্তা বানায়। এখানে আমগুলো অনেক মিষ্টি ছিল। মুনিয়া আম কাসুন্দি দিয়ে সুন্দর করে বানিয়ে খাইছে আর আমি কাসুন্দি ছাড়াই খাইছি। আর ওইদিকে সবাই ভাজা আর আইসক্রিম খাইতেছে। তো আমরা এখন অনেকক্ষণ ঘুরলাম, এখন সংসদ ভবনের সামনে যাব। এই হলো বাংলাদেশ সংসদ ভবন। এখানে এমপি মন্ত্রী সবাই আসে, কার কি সমস্যা সব তুলে ধরা হয় এবং আলোচনা করা হয়। সবাই ঘুরে ক্লান্ত, তাই সবাই বসে বাদাম খাইতেছে। আর এইদিকে মাইশা একা একা খেলা করতেছে। উপরের দিকে একা একা সিঁড়ি বেয়ে উঠতে থাকে। আর ভাই মাইশাকে একটু নজর রাখতেছে, কারণ ভাই মাইশাকে একটু বেশি ভালোবাসে। আর ওইদিকে মুনিয়া কি সুন্দর নাচতেছে। রাতে সংসদ ভবন এত সুন্দর দেখা যায়, না দেখলে বুঝতে পারতাম না। অনেকক্ষণ ঘুরাঘুরির পর চলে আসলাম বাসায়। সবাই উপরে গেছে, আমি আর সাইদ একটু আরঙ্গ মার্কেটে গেলাম। দেখি এখন খাওয়ার জন্য কি নেওয়া যায়। আর এখানে মাছ মাংস কাঁচা সবজি সবই পাওয়া যায়। এখন খাওয়ার জন্য আইসক্রিম আর আম নিয়ে নিলাম। তো চলে গেলাম বাসায়। ঈদের দিন দোকান খোলা আছে, তাই আমি আর আসি নাই। আর এমনি একটু মন মানসিকতা ভালো ছিল না, এই কারণে সবাই রাগারাগি করছে। তাই ভাবি কষ্ট করে অনেক কিছু আয়োজন করছে। ভাবি জিয়া উদ্যান ঘুরে এসে রাত 12টা বাজে রুটি এবং নেহারি রান্না করে খাওয়ালো এবং ভাবির বাগেটটা সহ খাওয়াই ফেলছে, ভাবি খায়নি। আর ওইদিকে নুরুল ভাই হাড্ডি কামড় দিয়ে ভেঙে ফেলছে। এই কষ্টের মধ্যে রাত 12টা বাজে রুটি এবং নেহারি খাওয়াইছে। দোয়া করি আল্লাহ যেন ভালো রাখে। আলহামদুলিল্লাহ রুটি এবং নেহারি খেলাম। আমার নতুন আইডিটা সবাই একটু ফলো করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।